চোখ রাখবো পরের খবরে। অশান্ত মণিপুর, বিজেপির জিরিবা মণ্ডলের একাধিক সদস্যের ইস্তফা। মণিপুর প্রদেশ কংগ্রেস প্রধানমন্ত্রীর মণিপুর সফরের দাবি তুলল প্রদেশ সভাপতি কেইসাম মেঘচন্দ্রের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রী মণিপুর সফর করুন। মণিপুরের সব দলের প্রতিনিধিকে সময় দিন মোদি, দাবি কংগ্রেসের। ইতিমধ্যে মণিপুরের হিংসায় আরো একজনের মৃত্যু হয়েছে। কংগ্রেস এবং বিজেপির পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। গতকালও যে ছবি আমরা দেখেছি, আজও তার পরিবর্তন হয়নি। অশান্ত মণিপুর, যার আজ দিল্লিতেও এসেছে। এরই মধ্যে বিজেপির জিরিবাম মণ্ডলে একাধিক সদস্যের ইস্তফা। মণিপুর প্রদেশ কংগ্রেসের প্রধানমন্ত্রীর মণিপুর সফরের দাবি। প্রদেশ সভাপতি কেইসাম মেঘচন্দ্রের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রী মণিপুর সফর করুন। এই সংক্রান্ত আরো তথ্য তুলে ধরবেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখুন, মণিপুরে কিন্তু খুব দ্রুত গতিতে জল গড়াচ্ছে। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি, সর্বশেষ খবর অনুযায়ী জিরিবাম এলাকা, যে এলাকায় এইরকম নৃশংস বিভৎস হত্যাকাণ্ড ঘটেছে, সেই এলাকায় বিজেপির যে মন্ডল কমিটি, অর্থাৎ তাদের একটা সাংগঠনিক কমিটি, তাতে যে সদস্যরা ছিলেন তারা সেই মন্ডল কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা পত্র তারা একসঙ্গে সই করে পাঠিয়েছেন। এটা কিন্তু বিজেপির পক্ষে একটা বড়সড় ধাক্কা। এদিকে রাহুল গান্ধী বারবার দাবি তুলেছেন, প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না, প্রধানমন্ত্রী মণিপুর সফরের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। সেই সুরে সুর মিলিয়ে মণিপুরের যে প্রদেশ কংগ্রেস কমিটি, তার সভাপতি, তিনিও প্রধানমন্ত্রীকে মণিপুর সফরের জন্য দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যেন সব দলের কথা শোনেন, সব দলের সঙ্গে বৈঠক করেন, এই দাবি তুলেছে। ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, তিনি আজকে সন্ধ্যে 6টার সময় বিজেপির সমস্ত এমএলএদের, এবং যদি এখনো সমর্থক কোনো দল বা এমএলএ থেকে থাকে, তাদের মিটিং ডেকেছেন সন্ধ্যে 6টায়। তাছাড়া সেনাবাহিনীর হাতে মণিপুরকে তুলে দেওয়ার একটা প্রাথমিক খবর আমাদের কাছে আসছে। আমরা শুনতে পাচ্ছি যে কিছু হিংসা হচ্ছে যেখানে, সেই সব এলাকায় মিলিটারি, সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করছে। সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ করাটা খুব একটা স্বাভাবিক বা সচরাচর ঘটে না, বিরল ঘটনাই বলা যেতে পারে। যেখানে অন্য সব ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়, সেখানেই সেনাবাহিনী গিয়ে ফ্ল্যাগ মার্চ করে। সুতরাং মণিপুরে সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করছে, এই খবরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে মনে হচ্ছে যে মণিপুরে যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় এন বীরেন সিং সরকারের উপরে যে আস্থা, সেই আস্থা সম্পূর্ণ টুটে গেছে। অন্যতম জোট সঙ্গী এনপিপি রবিবারই সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এখন এন বীরেন সিং এর সরকার থাকবে নাকি অন্য কোনো রাজনৈতিক পরিবর্তন হবে, সেদিকেই তাকিয়ে আছে অভিজ্ঞ মহল। হ্যাঁ মধুমন্ত্রী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।